নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে বুধবার আর ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো বাজে। আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি। রাই যাবে স্কুলে, রাইয়ের বাবা আজকে যাবে না। আমাদের কিছু ব্যক্তিগত কাজ রয়েছে ব্যাংকে, তো সেই জন্য আজকে আমাকে আর আমার হাজব্যান্ডকে সেখানে যেতে হবে বলে হাজব্যান্ড আজকে বাড়িতেই থাকবে। তো রাইয়ের আজকে শুধু স্কুল, তো রাইয়েরই আজকে লাঞ্চ বক্সটা আমি প্যাক করছি। রাইকে আজকে আমি ভাবছিলাম যে একটা ভালো করে ডিম দিয়ে একটা র্যাপ বানিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি ওর অত বেশি যদি তামঝাম করে টিফিনে দিয়েও অনেক সময় বাড়িতে এসে বলে, মা এত কিছু করে দেবে না, আমার খেতে ভীষণ অসুবিধা হয়, আমার হাত ধুতে যেতে অনেক টাইম লেগে যায়। তো আজকালকার বাচ্চারা না, ওদের মানে নাখরার কোনো শেষ নেই। আমাদের সময় কিন্তু আমাদের এত কিছু ছিল না, বাবা মা যেটাই টিফিনে দিত আমরা কিন্তু অম্লান বদনে সেটা খেয়ে নিতাম এবং টিফিন বক্সটা ফাঁকা করেই কিন্তু বাড়িতে আসতাম। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করতাম। এক্ষেত্রে রাইও শেয়ার করে। রাইদের একটা পুরো বন্ধুর গ্রুপ আছে, তারা বসে সবাই একসাথে টিফিন খায়, গল্প করে। তো যাই হোক, আমার এদিকে রাইয়ের যে টিফিনটা আমি বানাচ্ছি, একটা আটার লেচি নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভালো করে বেলে নেব। আর আরেকদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটুখানি গরম জল। অ্যাকচুয়ালি পুরো গরম জল নয়, এর মধ্যে আমি দিয়েছি জিরে, মৌরি আর একটুখানি জোয়ান। বেশ কিছুদিন যাবৎ আমি একটু ইনডাইজেশনে ভুগছিলাম। মানে আমি যাই খাই না কেন সারাক্ষণই একটা ব্লোটিং, পেটটা ভার ভার গ্যাস হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাকে একজন একটু সাজেস্ট করেছিল যে নন্দিনী, তুমি একটু এরকমভাবে জল খাও, তাহলে কিন্তু তুমি অনেকটা রিলিফ পাবে। এবং বিশ্বাস করুন, আমি প্রায় 1 সপ্তাহ যাবত এই জলটা খাচ্ছি সকালবেলা এমটি স্টমাকে, আমি কিন্তু সত্যি অনেকটা রিলিফ পেয়েছি, প্রায় 90% রিলিফ পেয়েছি। তো চলে আসি রাইয়ের টিফিন বানানোটার ব্যাপারে। তো আমি ওই যে আটাটা দিয়ে রুটির মতো বেলে নিয়েছিলাম সেটাকে একটু সেঁকে নিয়েছি। এবার আমার যে চাটুটা রয়েছে তার মধ্যে একটা ডিম আমি ফেটিয়ে দিয়েছি। অনেকটা বলতে পারেন আমাদের একদম পাতি নন্টে ফন্টে দোকানের এগরোলের মতো। তো সেখানে এগরোলের মধ্যে অনেক কিছু দেয়, মানে আলু দেয়, শসা, পেঁয়াজ, টমেটো, সস, এরকম অনেক কিছু দেয়। তবে আজকে আমি বিশেষ সেরকম কিছুই দেব না। ডিম দিয়ে আর এই যে পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, কারণ একদম শুধু যদি আমি সয়াবিনগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগতো না। আর এই যে সয়াবিনটাকে আমি কালকে রাতেই একটুখানি ভালো মতো কষা করে রেখে দিয়েছিলাম এটার সাথে দেবো বলেই। আর এরপরে আমি সয়াবিনগুলো সাজিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লেবু আর দিয়েছি বিট নুন। আর যদি আপনারা কখনো এটা বানান, যদি একটু ঝাল খান, তাহলে ক্ষেত্রে কাঁচা লঙ্কা, ধনেপাতাও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এটাকে ভালো মতো মুড়ে নিয়েছি। এবার একটা যে ফুড র্যাপিং পেপার রয়েছে সেটার সাহায্যে ভালো করে র্যাপ করে মাঝখান থেকে কেটে 2-8খানা করে দেবো, যাতে ওর খেতে কোনো অসুবিধা না হয়। দেখুন, ডিম রয়েছে, সয়াবিন রয়েছে, তার সাথে রয়েছে একটা রুটি, মানে কার্বস আর প্রোটিনের কিন্তু একটা দারুণ রকম যে কম্বিনেশন সেটা। প্রোটিনটাকে কিন্তু শরীরে যে ডিজলভ হতে সেটা কিন্তু কার্বোহাইড্রেটই সাহায্য করে। তো সেক্ষেত্রে এইরকম যদি বাচ্চাদের একটু টিফিনে দেওয়া যায়, আমার মনে হয় যে তাদের খেতেও অনেক সুবিধা, আর মা হিসাবে মনেও খুব মনে শান্তি লাগে যে না, আমার বাচ্চাটা একটু পেট ভরে খেয়েছে। কারণ আজকালকার বাচ্চারা ভীষণ, তারা ফাসি ইটার, তারা এটা নয় ওটা, ওটা নয় সেটা এরকম করে। যদিও রাইয়ের এতটা ঝামেলা নেই, তবে কিছু কিছু আমি বাচ্চার গল্প শুনি, সত্যিই তাদের মাদের খুবই কষ্ট যে কী থেকে কী বানিয়ে দেবো, এটা কিন্তু ভাবতে খুব কষ্ট হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও বাচ্চার লাঞ্চ বক্সে, শুধু বাচ্চার লাঞ্চ বক্স কেন, যদি হাজব্যান্ডেরও লাঞ্চ বক্স প্যাক করেন, কখনো কখনো এরকমও বানিয়ে দিতে পারেন, মুখ বদল, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ওই জলটা হয়ে গেছে, এবারে আমি জলটা একটুখানি খেয়ে নেব। আর জলটা খাবার পরে আমি রাইয়ের যে জলের বোতলটা সেটাও একটু ভরে দিলাম। আজকে আর কোনো রকম ঠান্ডা জল টল দিইনি। তারপরে রাইকে স্কুলে দিয়ে কোনো রকমে ফিরে তাড়াতাড়ি আমি চাটা করে খেয়ে নিয়েছি। আর তারপরে সেই সঙ্গেই আমি একটুখানি রান্নাও বসিয়ে দিয়েছি। ওই যে বলছিলাম যে আজকে আমার একটুখানি কাজ রয়েছে। তো তারপরে রান্নাটা কোনো রকমে করে আমি স্নানটা করে পুজোটা দিয়ে দিয়েছি। সেসব আর আজকে ক্যামেরাবন্দি করা হয়নি। আর যেটুকু বাসন পড়েছিল সেই বাসনগুলোকে আমি ভালোভাবে যে মেজে টেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নুনের কৌটোটার মধ্যে নুনটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেই জন্য নতুন করে নুনের প্যাকেট কেটে ঢালার আগে নুনের কৌটোটাকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে
করে নিলাম। আর এই যে ফ্রিজটা আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমি পরিষ্কার করব। আর হাজব্যান্ডের মানে যেহেতু বললো যে হাজব্যান্ড যেহেতু মানে বাড়িতে থেকেই একটা অনলাইন মিটিংয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে এই সময়টাকে আমি একটু ইউটিলাইজ করি, তাই জন্য ফ্রিজটা আজকে আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন এই যে ফ্রিজের যে এই যে র্যাকগুলো রয়েছে, যদি এই র্যাকগুলো একদম ফিক্সড থাকে, কিছু কিছু ফ্রিজের কিন্তু র্যাকগুলো বার করা যায়, কিন্তু আমার ফ্রিজের কিন্তু মানে ব্যাড লাগ যে এই র্যাকগুলো বার করা যায় না। তো তার জন্য আমি অনলাইন থেকে এরকম একটা ব্রাশ অর্ডার করেছিলাম। বিশ্বাস করবেন এই ব্রাশটা যে এত এফেক্টিভ, এটা আমি কেনার সময় কিন্তু এতটা ভাবিনি। এই ব্রাশটা দিয়ে কিন্তু এই যে খাঁজগুলো খুব সহজেই একটু ডিশওয়াশিং যে লিকুইড সেইটা দিয়ে পরিষ্কার করলে একদম দারুণ পরিষ্কার হয়ে গেল, এবং ভালোভাবে একটা ভিজে ন্যাকড়া দিয়ে যখন আমি মুছে নিলাম একদম নতুনের মতো হয়ে গেল। তারপরে যে ফ্রিজে আমার যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে আমি একটু ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আবার নতুন করে ফ্রিজটাকে ভালোভাবে গুছিয়ে রাখলাম। তারপরে আবার বেরিয়ে গেছি আমি আর হাজব্যান্ড ব্যাংক থেকে কাজটা করে। আজকে মেয়েকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি, আজকে দুজনেই আমরা মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম। আর এই যে আশ্রমটা দেখছেন, এটা অনুকূল ঠাকুরের আশ্রম। আশ্রমের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু আমাদের অনেক দিন যাওয়া হয়নি। তো ভাবছিলাম আমি হাজব্যান্ডকে যে একবার এসে এই আশ্রমটা একটুখানি ঘুরে যাব। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে একটা ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করব, একটা ডেজার্ট রেসিপি, কিন্তু সেদিনকে আমার যে ফ্রেশ ক্রিমটা সেটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আমি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আজকে আমি সেই রেসিপিটা আপনাদের শেয়ার করব। তো সেই রেসিপিটার জন্য দেখুন আমি এখানে 4 প্যাকেট মতো অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আর বিস্কুটের মধ্যে যে ক্রিমটা রয়েছে সেটা আমি আলাদা করে সেপারেট করে রাখছি। আর এই প্রত্যেকটা বিস্কুটকে মানে ক্রিম থেকে ছাড়িয়ে নিয়ে আলাদাভাবে নিয়ে নেব। আর এর সাথে নেব আমি আরেকটুখানি হরলিক্স বিস্কুট। হরলিক্স বিস্কুট না হলে এখানে পার্লেজি ইউজ করা যেতে পারে, বা ডাইজেস্টিভ বিস্কুটও ইউজ করা যেতে পারে। অ্যাকচুয়ালি এটা কিছুই না, অনেকটা আমরা যেরকম অরিও আইসক্রিম যেটা আমরা বাইরে থেকে কিনে খাই, তো সেই আইসক্রিমটার মতোই খেতে, কিন্তু মানে বলতে পারেন বা সুইস রোলের মতো খেতে। এটা কিন্তু ভীষণ চটজলদি একটা ভীষণ রেসিপি। আর যদি বাড়িতে ধরুন আপনার গেস্ট আসতে মানে 2 ঘন্টা সময় দেয়, যে 2 ঘন্টা পরে তারা আসে, তাদের যদি এরকম ডেজার্ট কিছু সার্ভ করবেন ভাবেন, তাহলে কিন্তু চটজলদি এরকমভাবে বিস্কুট দিয়ে একটা এরকম রেসিপি বানাতে পারেন। আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম, একটা আমুল তাজা ক্রিমের ছোট যে প্যাকেটগুলো আছে সেই ছোট প্যাকেটের হাফ প্যাকেট মতো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম। এবার এই মানে এই যে ফ্রেশ ক্রিমটাকে এবার এটাকে আমি ভালো করে হুইপ করে নেব। আর তার সাথে আমি একটু অ্যাড করছি হচ্ছে মিল্ক মেড, বা যেটা কনডেন্সড মিল্ক বলে সেই কনডেন্সড মিল্ক। অ্যাকচুয়ালি চিনিও দেওয়া যায়, কিন্তু আমি চিনিটা দিইনি, কারণ চিনিটা থেকে একটু জল ছাড়তে থাকে, তখন কিন্তু যে হুইপড ক্রিমটা সেটা কিন্তু একটুখানি তরল হতে থাকে। অবশ্য মিল্ক মেডেও কিন্তু সেই জিনিসটা হয়, কিন্তু যাই হোক আমি মিল্ক মেডটা এখানে ইউজ করেছি, কারণ আমার না চিনির থেকে কনডেন্সড মিল্ক দিয়ে কাজ করতে একটু বেশি সুবিধা বলে মনে হয়। আর এর সাথে আমি আর একটু অ্যাড করেছিলাম ভ্যানিলা এসেন্স। এবার একটা মিক্সিং যে বাটি, সেই বাটির মধ্যে আমি এরকম যে সমস্ত বিস্কুট মানে অরিও বিস্কুট আর হচ্ছে হরলিক্স বিস্কুট, এই দুটোকে একসাথে নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব। এবারে পুরো যখন গুঁড়ো হয়ে গেছে তখন একটা বাটির মধ্যে একটু ভালোভাবে মানে ঢেলে নিয়ে দেখে নেব যে কোনো রকম কোনো লাম্প বা কোনো বিস্কুটগুলো গোটা গোটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটাকে হাতের সাহায্যে একটুখানি ভেঙে নেবেন। আর অ্যাকচুয়ালি এই রেসিপিটার মধ্যে যে একদম মিহি বিস্কুটের গুঁড়ো দিতে হবে তার কোনো মানে নেই, তবে যত মিহি হয় তত জিনিসটা খেতে ভালো লাগে। তো আমার যে বিস্কুটটা গুঁড়োটা করেছিলাম সেখানে একটু একটু মনে হচ্ছিল যেন একটু দানা দানা রয়েছে, তো সেই জন্য একটু হাত দিয়ে ভেঙে নিলাম। এবারে ঠিক যেরকম আমরা আটা মাখি না রুটি করার জন্য, সেই রকম আটা মাখার জন্য এরকম এখানে আমি একটু কনডেন্সড মিল্ক দিয়ে এই পুরো বিস্কুটের যে গুঁড়োটা সেটাকে একটু আটা মাখার মতো করে মেখে নিয়ে একটু ডো বানিয়ে নেবো। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, যদি এই রেসিপিটা ট্রাই করেন অনেক ক্ষেত্রেই দেখবেন যে কনডেন্স মিল্ক দিয়ে যখন মাখছি তারপরেও না যে ডোটা সেটা একটুখানি শক্ত হয়ে গেল। সেক্ষেত্রে আমরা যেরকম কুকিজ বানানোর সময় যে এক চামচ করে আমরা দুধ অ্যাড করি, এক্ষেত্রেও কিন্তু সেটা করতে পারেন। দুধ অ্যাড করলে কিন্তু মানে ব্যাটারটা যেটা সেটা সামান্য একটু নরম হবে, কারণ এই ব্যাটারটাই পরে যখন আমি একদম ভালোভাবে বিছিয়ে দেবো তখন যদি খুব শক্ত ব্যাটার হয় তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো দেখুন কথায় কথায় আমার কিন্তু পুরো সেই আটা মাখার মতো যে মানে গোল্লাটা সেটা হয়ে গেছে। এবারে এটাকে আমি এখন রেখে দেবো।
এবারে যে ওই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে আমি একটা এরকম ফুড র্যাপিং পেপার আমি পেতে নিয়েছি। আসলে বাটার পেপার আমার বাড়িতে নেই, তো নেই ঠিক আছে। তো এই ফুড র্যাপিং পেপারের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলেই আমার বাটার পেপার রেডি হয়ে যাবে। তো তেল ব্রাশ আমি করে নিয়েছি। এইবার এই যে বাটার পেপারটা যে তৈরি হয়ে গেল, এবার এর মধ্যে আমি এই ডোটাকে ভালোভাবে একদম মানে যেরকমভাবে লেপে দেওয়া বলে সেই রকমভাবে লেপে দেবো। এটাকে অ্যাকচুয়ালি একটুখানি স্কোয়ার শেপ দেওয়ার আমি চেষ্টা করব। আর আমি ওই যে বলছিলাম যে যদি ডো খুব শক্ত হয়ে যায় তাহলে এইভাবে কিন্তু মানে শেপ দেওয়া যায় না, সেক্ষেত্রে একটু দুধ অ্যাড করতে হয়। তো সেই ক্লিপসটা আমার একটু মিস হয়ে গেছে, কারণ আমারও ডোটা খুব শক্ত হয়ে গেছিলো। তো সেই জন্য আমি সামান্য একটু দুধ অ্যাড করে দেখুন এইভাবে আমি ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এইবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একটুখানি স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি। এবার ভালোভাবে যখন আমার দেয়া হয়ে যাবে, কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে সেই জায়গাটা আমি মানে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটুখানি সারফেসটা যেটা সেটাকে আমি একটুখানি প্লেন করে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে ভালোভাবে সারফেসটা প্লেন হয়ে গেল, এর ওপরে আমি যে ওই ক্রিম যে তৈরি করে রেখেছিলাম, যে কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স আর ফ্রেশ ক্রিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এর ওপরে কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি যখন আজকে এটা বানিয়েছি, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি বানালাম, কিন্তু ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম না, হুইপড ক্রিমটা ভীষণ ভালো ছিল। আমার খুব ব্যাড লাগ যে আজকেও হুইপড ক্রিমটা যেটা আমার, সেটাও কিন্তু প্রায় একটু তরল মতোই হয়ে গেছে। তো আপনারা যারা মানে ক্রিমটা যেটা বাড়িতে ইউজ করবেন এটা বানালে খুব ভালো কোয়ালিটির ক্রিম ইউজ করবেন। যত ভালোভাবে ক্রিমটা মানে ফুলে থাকবে তত কিন্তু এই আইসক্রিম বলুন বা এই সুইস রোলের মতো যে কেকের মতো যে ব্যাপারটা, এটা কী যে রেসিপির নাম দেবো জানি না, তবে আমার বাড়ির লোকজন খেতে খুব ভালোবাসে এইটা, বিশেষ করে আমার মেয়ের জন্যই এটা স্পেশালি বানানো। তো এটাকে আস্তে করে একদম একটা ফোল্ড দিয়ে আমি এরকম একটা ট্রের মধ্যে তুলে দিয়েছি। এবারে এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। যখন একদম শক্ত হয়ে যাবে তখন আমি সেটাকে বার করে একদম স্লাইস করে কেকের মতো করে কাটবো। তো 1 ঘন্টা নয়, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কারণ তারপরে আমি ডিনার বানিয়েছি, সবাইকে ডিনার খেতে দিয়েছি। খাওয়া টাওয়ার পরে আমি ডেজার্টটা সার্ভ করবো বলে একটুখানি কাটছিলাম। তো 2 ঘন্টা পরে যখন এটাকে বার করেছি, আমি যে বাটার পেপারটা সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, সেটা আর অ্যাকচুয়ালি মানে ভুল হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে পারিনি। তো তারপরে আমি এরকমভাবে একটুখানি স্লাইস করে কেটে নিচ্ছি। আর প্রথমে ওই যে বললাম যার জন্য এটা বানানো তাকে আমি সার্ভটা করছি। আসলে মেয়ে দাঁড়িয়েই আছে সামনে, মেয়েকে আগে দেবো এটা। আর দেখুন কি সুন্দর হয়েছে। আর ওই যে বলছিলাম হুইপ ক্রিমটা যত ফুলে থাকবে তত কিন্তু এটাও এরকমভাবে ফুলে থাকবে। তো আপনারা যদি বাড়িতে করেন ক্রিমটার দিকে বিশেষভাবে নজর দেবেন। তো আইসক্রিমের মতো এটা একটুখানি কেটে কেটে খাচ্ছি। তো রাই ফার্স্টে খেলো, আর রাই খেয়েই বলছে যে মা একদম অরিও আইসক্রিমের মতোই হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। রাই খুব খুশি হয়, রাইয়ের বেশ এরকম নতুন ধরনের ডেজার্ট হলে না ও খুব হ্যাপি হয়ে যায়। তো তারপরে ও আমাকে একটুখানি খাইয়ে দিল। আর আজকের মতো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। মেয়ের সাথে একটু ডেজার্ট খাই আর গল্প করি। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।